ফ্রাইডের দিনটা কিভাবে কাটালাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ঘুম থেকে উঠেই দেখি লিজার মা নাস্তা রেডি করে ফেলেছে। নাস্তায় ছিল পরোটা, ডিম ভাজি, আলু ভাজি। নাস্তার প্লেটটা রেডি করে আমি আমার জন্য চা বসিয়ে দিলাম। সকালবেলায় বাবা উঠে বাজারে চলে গিয়েছিল, আমরা সেই বাজারগুলোই গুছাচ্ছিলাম। আজকে অনেক দিন পর আমি রান্না করব, সবকিছু রেডি করে নিয়েছিলাম। এইখানে পেঁপে, গাজর, বরবটি বয়েল করে নিয়েছিলাম। 2 রকমের ক্যাপসিকাম চাইনিজ ভেজিটেবলের জন্য, ফ্রাইড রাইসের জন্য নিয়েছিলাম বরবটি, 2 রকমের ক্যাপসিকাম, গাজর, আর সাথে ছিল কিউব করা চিকেন। পেঁয়াজ, মরিচ সবকিছুই কেটে নিয়েছিলাম। আমার কাছে রান্না করার সময় সবকিছু একবারে রেডি করে তারপর রান্না করতে ভালো লাগে। এদিকে আমি ফ্রাইড রাইসের জন্য আগের দিন রাতেই রাইসটা হাফ ডান করে রাখি। সব রেডি করতে করতে অলমোস্ট 1টা বেজে গিয়েছিল। এখন রান্না করার পালা। প্রথমেই স্ক্রাম্বল এগ করে সাইডে রেখে দিব। এরপর পেঁয়াজ, মরিচ, গার্লিক দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে এরপর সব সবজি দিয়ে দিব। ফ্রাইড রাইসের জন্য ভেজিটেবল আমি ওভারকুক কখনোই করি না। আরেকটা চুলায় আমি চাইনিজ ভেজিটেবল রান্নাও বসে দিয়েছি। প্রথমে চিকেনটা একটু ভেজে নিব, এরপর সব সবজি একসাথে দিয়ে দিব, কারণ সবজিগুলো আমি আগেই বয়েল করে নিয়েছিলাম ক্যাপসিকাম ছাড়া। খুব বেশি স্পাইস আমি অ্যাড করি না চাইনিজ ভেজিটেবল। এখানে শুধু হচ্ছে ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, চিনি আর টেস্টিং সল্ট দিয়েছিলাম। সল্ট তো দিয়েছিলাম সাথে। বয়েল করার সময় আমি সবজির মধ্যে সল্ট দিয়ে বয়েল করি। অন্যদিকে আমি রাইসটা দিয়ে দিচ্ছি। এই নাড়ানাড়ির কাজ হচ্ছে সবচেয়ে কষ্টের কাজ। আমি এখানে রিফাতের হেল্প নিয়েছিলাম। একটা সস রেডি করেছিলাম ফ্রাইড রাইসের জন্য। ডার্ক সয়া সস, লাইট সয়া সস, টমেটো কেচাপ, চিলি সস, ওয়েস্টার সস, সল্ট, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, অল্প একটু ফিশ সস, সবকিছু একসাথে মিক্স করে সসটা রেডি করেছিলাম। পরিমাণ মতো পানি অ্যাড করেছিলাম ভেজিটেবলে। বাবা আবার চাইনিজ ভেজিটেবলটা একটু সুপি টাইপের পছন্দ করে। লাস্ট ফিনিশিং এ কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে নিয়েছিলাম। রেডি চাইনিজ ভেজিটেবল। সস ভালো করে মিক্স করে ফ্রাইড রাইসটাও রেডি করে নিয়েছিলাম। চিকেন ফ্রাইটা আমি আগেই মেরিনেট করে রেখেছিলাম। এখানে আমি আদা রসুন বাটা, লবণ, সয়া সস, ওয়েস্টার সস, টমেটো কেচাপ, চিলি সস সবকিছু একসাথে মিক্স করেছিলাম। সাথে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার আর ময়দা। এরপর চিকেনটাও ভেজে নিয়েছিলাম। চিকেন ভাজতে ভাজতে অন্য পাশে আমি বাচ্চাদের জন্য খাবারও রেডি করে নিয়েছিলাম। ওরা যেহেতু ভাত খাবে, ভাত আর ওদের আজকে স্পেশাল খাবার ছিল কলিজা। মুরগির কলিজা খেতে বাচ্চারা খুব পছন্দ করে। সবকিছু রেডি করে আমি চলে গিয়েছিলাম গোসল করতে। এরপর আমি নামাজ পড়ে চলে যাই বাচ্চাদের কাছে। গিয়ে দেখি বাচ্চারা ঘুমাচ্ছে। সার্ভিং ডিশে আমি সব খাবারগুলো সার্ভ করে নিচ্ছি। বেশ অনেকদিন পরই চাইনিজ ফুড রান্না করলাম। খাবারের টেস্ট যেমন ইম্পর্টেন্ট, তেমন টেবিল সেটটাও ইম্পর্টেন্ট। আমরা সবসময় চেষ্টা করি বাসায় খাবার খেতে বসার আগে টেবিল সেটটা সুন্দর করে করতে। আমি খেতে বসার আগেই বাচ্চাদের খাবার দিয়ে দিলাম। ওরা খুব মজা করে খাচ্ছে। মুরগির কলিজা ওরা খুব পছন্দ করে। সারা বিকেল ঘুম দিয়ে সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম আড়ং-এ কিছু শপিং করতে। কিন্তু আমি আমার বাচ্চাদের জন্য একটা ডল নিয়ে এসেছিলাম। এটা ওদের আন্টি ওদেরকে কিনে দিয়েছে। কিন্তু তারা বেশি পছন্দ করে এই ইয়েলো কালারের পিকাচুটা। রাতে ডিনারের জন্য পিজা ডিগার থেকে অর্ডার করেছিলাম। 4 চিজ পিজা, স্পাইসি চিকেন পিজা আর ফ্রেঞ্চ ফ্রাইজ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড কমেন্ট। টাটা, বাই।